গণভোট মেনে নিয়েছে। আচ্ছা, রাজনীতিতেও মনে মনে কোনো ভোট করলে তো অসুবিধা নেই, আমরা সেটা করে স্বাগত জানাই। কিন্তু ঐক্যমত্য কমিশনের রেকর্ড এবং জাতির সামনে যে বক্তব্য আমরা দিয়েছি বিএনপির পক্ষ থেকে, আমি সেই প্রস্তাবগুলো দিয়েছি। আমি বলেছি যে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, সেদিন পর্যন্ত স্বাক্ষর হবে, বাকি ছিল স্বাক্ষর সিদ্ধান্ত হবে, বলেছি এটা স্বাক্ষর হবে এবং ঐতিহাসিক একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাক্ষরিত হবে। সেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার পরে টোটাল সম্পূর্ণ জাতীয় সনদের বাস্তবায়নের উপরে জনগণের আমরা একটা সার্বভৌম জনগণের সম্মতি নেব, যাতে তার উপরে আর কোনো আইনি ভিত্তি বলার কোন সুযোগ না থাকে। কারণ ওইটাই সর্বোচ্চ আইনি ভিত্তি। আর্টিকেল 7 অনুসারে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ হিসেবে, এবং আর্টিকেল 7 এর সাবসেকশন 2 হিসেবে বলা আছে যে জনগণের অভিপ্রায়ের চূড়ান্ত মানে পরম অভিব্যক্তির উপরে সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। এখন সেই হিসাবে আমরা জনগণের কাছে যাব, জনগণ যদি এটা হ্যাঁ বলে এটা বাস্তবায়িত হবে এবং সেই সম্মতির জন্য আমরা একই দিনে একটি গণভোটের আয়োজন করা যেতে পারে ছোট্ট একটা ব্যালটের মধ্যে, শুধু জুলাই জাতীয় সনদের পক্ষে অথবা বিপক্ষে, হ্যাঁ অথবা না বলুন এর মধ্যে। এই প্রস্তাব তো আমাদের, এবং সেখানে দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে এবং তারা সনদে স্বাক্ষর করেছে। তবে এই দুটি রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষর করতে গিয়েছে, যে দুটি রাজনৈতিক দল কথা বলছে আমি নাম নেব না, একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ করছে এবং তাদের কিছু দাবি দেওয়া আছে। তো সেই বিষয়ে অবশ্যই আলাপ আলোচনা যে পর্যায়ে হচ্ছে হবে, আশা করি সেটা হয়তো তাদের দাবি দেওয়ার বিষয়ে একটা যৌক্তিক সমাধানও আসবে। কিন্তু অযৌক্তিক ভাবে কেউ যদি বলে, আমি কালকে বলতে শুনলাম এটা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার করে এই সনদকে জারি করতে হবে এবং সেটা প্রধান উপদেষ্টাকে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা এটা জারি করতে পারেন। তো মাননীয় প্রধান উপদেষ্টা তো সরকার প্রধান, সরকার প্রধানের আইন জারি করার কোনো রাইট আমাদের কনস্টিটিউশনে নাই। সরকারের পক্ষে সরকারের অনুমোদনে, ক্যাবিনেটের অনুমোদনে, সেটা ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট প্রেসিডেন্ট সেই আইনগুলো পাস করে থাকে। এখানে সরকারিভাবে একটা বিষয় সরকার করতে পারে, সেটা হচ্ছে প্রজ্ঞাপন। প্রজ্ঞাপনের মাধ্যমে, গেজেট নোটিফিকেশনের মাধ্যমে যদি জুলাই সনদকে খুশি হওয়ার জন্য আদেশ বলে থাকেন ঠিক আছে, কিন্তু যদি সত্যিকার ভাবে আদেশ করতে হয় সংবিধান অনুসারে আর্টিকেল 152 সংজ্ঞাতে আইন অনুসারে, আইনের সিরিয়াল হচ্ছে প্রথম সংবিধান, তারপরে হচ্ছে জাতীয় সংসদের আইন, তারপরে হচ্ছে ইন অ্যাবসেন্স অফ জাতীয় সংসদ প্রেসিডেন্টের অধ্যাদেশ, তারপরে হচ্ছে আদেশ, এরপরে বিধি, বিধান, প্রজ্ঞাপন ইত্যাদি। এটা আইনের সিরিয়াল। তো এখানে আদেশও আইন। এখন আইন জারির ক্ষেত্রে যদি কেউ বলছে যে জুলাই গণ অভ্যুত্থানের জনগণের অভিপ্রায় অনুযায়ী এখন মাননীয় প্রধান উপদেষ্টা সেই আইনটা আদেশটা জারি করতে পারেন, তো সেটা বৈপ্লবিক কথা। দমন কমিশন, সাংবাদিক, এই যে প্রেস, ফ্রিডম অফ প্রেস, এর বাইরে থাকবে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম। এগুলো হচ্ছে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস, যেগুলো আমাদেরকে শক্ত ভিত্তির উপরে দাঁড় করিয়ে দিতে হবে। এগুলো একইভাবে কিছু কিছু প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, এই যে গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্ত ভিত্তি রচনা করে দেয়া, এটাই হচ্ছে প্রাতিষ্ঠানিক রূপান্তর। এই রূপান্তরটা যদি আমরা অর্জন করতে পারি, ঘটাতে পারি, তাহলে এই জাতির মুক্তি ইনশাআল্লাহ অবশ্যই আমরা পাব। এই জাতির মুক্তির মধ্য দিয়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত চাহিদা, তারুণ্যের যে ভাবনা এবং তারুণ্যের যে প্রত্যাশা, সেগুলো সবকিছু আমরা পূরণ করতে পারব। আমরা আসুন, জাতীয় জীবনে যে মুক্তির একটা স্বাদ আমরা এখন পাচ্ছি, গণতান্ত্রিক আবহাওয়ার মধ্যে আছি, আমরা তর্ক বিতর্ক করি ঐক্যমত্য কমিশনের মতো, তারপরে জাতীয় ক্ষেত্রে যেন আমরা সবাই জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে যেন আমরা এক জায়গায় ঐক্যবদ্ধ থাকি, এটা আমাদের প্রত্যাশা।
এবং এটা তারুণ্যের প্রত্যাশা, তারুণ্যের ভাবনা। তো যেহেতু রাজনীতি করে সব জায়গায় গেলে সাংবাদিক বন্ধুরা ধরেন, ও নিচে গেলে ধরবে, তার আগে এখানে বলে দিচ্ছে। সেটা হচ্ছে গতকালকে